রাজধানীতে এসএ পরিবহনের অফিস থেকে গ্রাহকদের ৪১টি কার্টনের বিপুল পরিমাণ পার্সেল লুট করেছে বংশাল থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দিনভর জব্দের নাটক করে রোববার রাতে পার্সেলগুলো লুট করে নেওয়া যায়। সিজার লিস্ট না দিয়ে প্রকাশ্যে অফিস থেকে পার্সেল লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এসএ পরিবহনের কর্তৃপক্ষ। গ্রাহকদের অভিযোগ, বংশাল থানা পুলিশ ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বৈধ পার্সেল জোরপূর্বক নিয়ে যায়। থানায় নিয়ে বস্তাগুলো কাটাছেঁড়া করে পুলিশ সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন বলে অভিযোগ গ্রাহকদের। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ৬ এপ্রিল রাত ১০টা। দেশের সুনামধন্য কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস এসএ পরিবহনের রাজধানীর মালিটোলা শাখার চিত্র এটি। গ্রাহকদের আমানতকৃত বিভিন্ন পার্সেল মালামাল এভাবে জোরপূর্বক ছিনিয়ে নেয় বংশাল থানা পুলিশ। বৈধ মালামালকে অবৈধ বলে কোনো প্রকার সিজার লিস্ট ছাড়াই ৪১ বস্তা ও কার্টন থানা নিয়ে যায় তারা। আর এতে নেতৃত্ব দেয় স্বয়ং বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে দিনের বেলায় গ্রাহকদের এসব মালামাল জিম্মি করে বংশাল থানা পুলিশ। দিনভর গ্রাহকদের সাথে যোগাযোগ করে ৫ লাখ টাকার বিনিময়ে পার্সেল ছেড়ে দেবে এমন প্রস্তাবও দেয়। তবে টাকা দিতে রাজি না হওয়ায় এসব কসমেটিক্স ও চকলেট সহ খাবার পণ্য লুটে নেয় পুলিশ। গ্রাহকরা জানান, প্রতিনিয়ত বৈধ মালামালকে অবৈধ বলে হয়রানি করেছে পুলিশ। এছাড়া মোটা অঙ্কের টাকা দাবি করলে দিতে না চাইলে মালামাল লুট করে নিয়ে যায় তারা। কাপড় নর্মালি ইন্ডিয়ান, বাংলাদেশি, চায়না, অল ওভার ওয়ার্ল্ড কাপড় কীভাবে অবৈধ আমি বুঝি না। এটা ড্রাগস না, কাপড় অবৈধ কীভাবে? টাকা দিলে ছেড়ে দেয়, কাগজপত্র চায়, বিভিন্ন মনে করেন যে রকম হয়রানি। স্পেসিফিক কোনো রিজন তারা দেখাতে পারে না। সেই মাল আসে আগে যেরকম লাগতো ৫০০, ১০০০, ২০০, এখন তো ধরেন মাল ধরা এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এত টাকা চায়, একটা মোটা অঙ্কের টাকা নিয়ে এখন ছেড়ে দেয়। এসএ পরিবহন শাখা ম্যানেজার জানান, প্রথমে দিনের বেলায় এসে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই তারা পার্সেলগুলো জিম্মি করে। টাকা পয়সা বেশি ওনারা আবদার করে, ৫ লক্ষ টাকা দাবি করে, কিন্তু ওই লোক তো বলে যে আমার তো এটা ৫ লক্ষ টাকার মালে না, আমি এই টাকা কেন দিব। পরক্ষণে রাত্রে 10টা আসি, ওই মালামালগুলোর সাথে টোটাল 6টা কার্টুন ওনারা বাড়তি মেমো এবং মালসহ নিয়ে যায়, জোরপূর্বক নিয়ে যায়। এসএ পরিবহনের জিএম জানান, কোনো প্রকার সিজার লিস্ট ছাড়া গ্রাহকদের আমানত কোনোভাবেই পুলিশ নিয়ে যেতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। তাদের ইচ্ছা মতো বৈধ মালকে অবৈধ সাজিয়ে তারা তাদের মালগুলা নিয়ে তাদের জিম্মায় নিয়ে নেয়। জিম্মায় নিয়ে তারা এখানে মাল রেখে যায়, রেখে গিয়ে বলে যে আমরা না আসা পর্যন্ত, আমরা না বলা পর্যন্ত মালগুলা আমরা ডেলিভারি দিবেন না। পার্টিদের সাথে তারা এটা নিয়ে আলোচনা করে এবং একটা সমঝোতা এবং দবরাবর করার চেষ্টা করে। কিন্তু যখন তারা দবরাবর হয় না এবং ৫ লক্ষ টাকা দাবি করে, এটাও শুনেছি, ৫ লক্ষ টাকা দাবি করে তখন পার্টি বলেছে যে আমি কেন ৫ লক্ষ টাকা দিব, আমার তো বৈধ মাল, আমাদের গোডাউন থেকে এইভাবে বুকিংকৃত মাল সেইভাবে সে জোরপূর্বক ছিনে নিতে পারে না। স্বার্থ হাসিলের জন্য চাঁদাবাজির মাধ্যমে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায় এবং এটার একটা প্রতিকার চাচ্ছি আমরা। বিষয়টা নিয়ে কথা বলতে থানায় যায় এসএটিভি অনুসন্ধান টিম। গভীর রাতে গ্রাহকদের গুরুত্বপূর্ণ এসব পণ্য কাটাছেঁড়া করে ভাগাভাগি করে নিয়ে যাওয়া চিত্র ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। থানায় এসে যদি আপনি সিজার লিস্ট করেন, মালামাল এখানে কাটাছেঁড়া করতেছেন, না সুযোগ নেই, অন্যায় করার কোনো সুযোগ নেই, অন্যায় করার কোনো সুযোগ নেই। অনেক কার্টন খালি হয়ে গেছে, আমরা দেখতেছি কার্টন খালি হয়ে যাচ্ছে, কারণ এই ছিল না, কার্টন খালি হয়ে যাচ্ছে। না খালি হবে, আপনি এটা আপনার কথা, এটা কথায় তো সবকিছু চলবে না। তাহলে তো বলতে হবে আপনারা এটা জোরপূর্বক চিন্তাই করছেন। পুলিশ না এটা বলতে পারবে না। আমাদের আপনার তাদের চালান আছে, চালানের বাইরে কোনো এদিক সেদিক হলে তারা বলতে পারবে। অবশ্যই চালান লেখা আছে। না চালান তো আপনাদের কপি আমরা নিয়ে আসছি, চালান আছে, চালানের বাইরে কিছু হবে না। আপনার চালানের কপি আছে, চালানের কপি আছে, চালানের কপি আছে। পুলিশের এমন হয়রানি থেকে পরিত্রাণ চায় দেশের পরিবহন মালিক ও ব্যবসায়ীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।